বাংলাদেশ কি সত্যি নাগরিকের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ? এই প্রশ্ন এখন আরও জোরালোভাবে সামনে আসছে। কারণ যখন একটি দেশের নাগরিককে নিজের সন্তানের চিকিৎসা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য সুযোগ সুবিধা বা জরুরি মেডিকেল ভিসার আশায় বিদেশি হাই কমিশনের দ্বারস্থ হতে হয়, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, একটি রাষ্ট্রীয় সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। একটি রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা। যদি সেই জায়গায় ঘাটতি থাকে, তাহলে শুধু মানুষই স্বাভাবিকভাবে বিকল্প পথ খুঁজবে। সম্প্রতি ভারতীয় হাইকমিশনে ভিসা কার্যক্রম পরিদর্শনের সময় এক মা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উন্নত সুযোগ সুবিধা এবং খেলার জায়গার দাবি জানিয়েছেন। এমন এক বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার প্রয়োজনে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে। দেখব ভিডিও। ভাই আমরা ধ্বংস করে দিলেন। একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান এবং ভারতের হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে সেই গন্তব্যগুলোর অন্যতম। এর পেছনে কারণ হিসেবে চিকিৎসার সহজলভ্যতা, তুলনামূলক কম খরচা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা অবকাঠামোর কথা বলা হয়। অর্থাৎ মানুষ যখন নিজের দেশের বাইরে চিকিৎসা নিতে আগ্রহী হন, তখন সেটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করে। একটি রাষ্ট্রের সাফল্য কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ কিংবা রাজনৈতিক বক্তৃতার নির্ধারিত হয় না। প্রকৃত মূল্যায়ন হয় তখন যখন একজন সাধারণ নাগরিক প্রয়োজনের মুহূর্তে রাষ্ট্রের কাছ থেকে কী ধরনের সেবা পান। চিকিৎসা, শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তা, নিরাপত্তা এবং মৌলিক নাগরিক সেবা, এসবই একটি রাষ্ট্রের সক্ষমতার সবথেকে বড় সূচক। যদি মানুষ এসব মৌলিক প্রয়োজন মেটাতে বিদেশের দিকে তাকাতে বাধ্য হয়, তাহলে সেই রাষ্ট্রের নীতি নির্ধারণ, প্রশাসন এবং জনসেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ভাই আমরা ধ্বংস করে দিলেন। বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এমন কিছু প্রশ্ন সামনে আসছে। উন্নয়নের নানা সূচকে অগ্রগতির দাবি থাকলেও বাস্তব জীবনে বহু নাগরিক এখনও উন্নত চিকিৎসা, বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ করেন। প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশে যান। ভারতের হাসপাতালগুলো এক্ষেত্রে অন্যতম জনপ্রিয় গন্তব্য। এর কারণ শুধু ভৌগোলিক নৈকট্য নয়, বরং বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত চিকিৎসা প্রযুক্তি, দ্রুত সেবা এবং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ব্যয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন কিছু ঘটনার আলোচনা হয়েছে যেখানে ভারতীয় হাই কমিশনে ভিসা কার্যক্রম চলাকালে এক মা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন বলে প্রচার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতার পরিবারের চিকিৎসার প্রয়োজন ভারতীয় মেডিকেল ক্যাম্প ভিসা আবেদনের বিষয়েও আলোচনা করা হয়েছে। এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো,
কেন একজন নাগরিক নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর কেন সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না? কেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত অবকাঠামো, পুনর্বাসন কেন্দ্র, থেরাপি, বিনোদনের ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়? কেন অনেক সরকারি হাসপাতালে দীর্ঘ অপেক্ষা, যন্ত্রপাতির সংকট, জনবলের ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ শোনা যায়? এসব প্রশ্নের উত্তর রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করে নয়, বরং বাস্তবভিত্তিক সংস্কারের মাধ্যমে খুঁজতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সরকারি থাকুক না কেন, নাগরিকের কাছে তাদের সবথেকে বড় জবাবদিহি হলো সেবা নিশ্চিত করা। উন্নয়নের দাবি তখনই অর্থবহ হয় যখন একজন সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা পান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যথাযথ সহায়তা পায় এবং জরুরি প্রয়োজনে বিদেশের দ্বারস্থ হওয়াকে একমাত্র বিকল্প হিসেবে দেখতে না হয়। সবশেষে বলা যায়, এই ধরনের ঘটনা যদি সত্যিই নিয়মিত ঘটে, তাহলে সেটিকে কেবল রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখলে চলবে না, বরং এটি হওয়া উচিত আত্মসমালোচনার বিষয়। কেন একজন নাগরিক নিজের দেশে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না? কেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে? কেন চিকিৎসার জন্য হাজারো মানুষ বিদেশমুখী? এসব প্রশ্নের উত্তর খুঁজে কার্যকর সমাধান করাই এই দায়িত্বশীল সরকারের কাজ। কারণ শক্তিশালী রাষ্ট্রের পরিচয় শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বরং নাগরিকের আস্থা, সেবা এবং জীবন মানের মধ্যেই প্রতিফলিত হয়। ভাই আমরা ধ্বংস করে দিলেন। সব রক্ত শুকিয়ে যাচ্ছে। ভিসা অ্যাপ্লাই করেছে? হ্যাঁ, করেছি। সমস্যাটা কি? সমস্যা জানি না, মানে পাচ্ছেন না, দেরি হচ্ছে, পাচ্ছেন না। হ্যাঁ, পাচ্ছে না। ভাই আমরা ধ্বংস করে দিলেন। বাংলাদেশকে সত্যিই নাগরিকের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, এই প্রশ্নই এখন আরও জোরালোভাবে সামনে এলো। কারণ যে খবর আপনাদের সামনে তুলে ধরছি তা শুধু সেই দেশের ভেতরকার যে জটিল পরিস্থিতি তাকেই তুলে ধরছে না, নাগরিকের মৌলিক সেবা প্রদানেও যে কোথাও একটা ব্যর্থতা, তার ছবি যেন সামনে উঠে আসছে। সম্প্রতি ভারতীয় হাইকমিশনে ভিসা কার্যক্রম পরিদর্শনের সময় এক মা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উন্নত সুযোগ সুবিধা এবং খেলার জায়গার দাবি জানিয়েছেন। এমনই দাবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, জামাতে ইসলামীর এক শীর্ষ নেতার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার প্রয়োজনে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।